জুলাই গণহত্যা মামলায় সাবেক 11 মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া শেখ হাসিনার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। সাবেক 11 মন্ত্রীর মধ্যে এরই মধ্যে শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে হাজির করা হয়েছে। আনিসুল হক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপু মনিকেও হাজির করা হচ্ছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে। তৌফিক-ই-ইলাহি চৌধুরীকে কারাগার থেকে আনা হচ্ছে। ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। আজ দুটি মামলারই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শুধুমাত্র দীপু মনি, তাকে এখন পর্যন্ত হাজির করা হয়নি, তিনি পথে আছেন এমনটি আমরা জানতে পেরেছি। আর আজকে সাবেক 11 জন মন্ত্রী সহ 2 জন উপদেষ্টা সাবেক শেখ হাসিনার এবং একই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, তাকে কিন্তু হাজির করা হয়েছে এবং তাদেরকে কেরানীগঞ্জ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে ডিবি কার্যালয়ে। আজকে এই মামলার তারিখ ধার্য রয়েছে এবং এই মামলায় আজকে এই যে দুটি মামলা, একটি মামলা শেখ হাসিনার প্রধান আসামি, তিনি এই মামলার আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আর একটি মামলা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামলা এবং এই মামলায় আওয়ামী লীগের এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন 14 দলের প্রায় 45 জন আসামি রয়েছেন। এই মামলারও কিন্তু আজকে তদন্তের প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আমরা প্রসিকিউশনের কাছে জানতে চেয়েছিলাম যে আজকের মামলার প্রসিডিংটা কি হবে। তারা বলেছেন যে তারা আজকে মামলার অগ্রগতি প্রতিবেদন দিবেন এবং মামলার তদন্ত শেষ করার জন্য আবারও সময় আবেদন করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। কোর্ট বসবে 11টার দিকে, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, যেহেতু প্রায় সব আসামি কিন্তু চলে এসেছে, শুধুমাত্র দীপু মনি বাদে। তার জন্য এখন অপেক্ষা, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাইব্যুনালে আসামিদেরকে হাজির করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। আর যেটি বলে রাখি যে এই মামলাগুলো জুলাই আগস্টে যে গণহত্যার মামলা হয়েছে, সেই মামলাগুলোতে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যে হত্যার যে অভিযোগ, সেটি প্রাথমিকভাবেই এরই মধ্যেই তারা তদন্তে প্রমাণ পেয়েছেন, সাক্ষ্য প্রমাণ এবং তার যে বক্তব্য সেটি বিশ্লেষণ করে সেটি প্রমাণ পেয়েছেন। আরেকজন আসামি এসেছেন, আরেকটা প্রিজন ভ্যান ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি যে হয়তো এই প্রিজন ভ্যানেই আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের নেতা ডাক্তার দীপু মনি রয়েছেন। আমরা হয়তো সেটি ধারণা করছি, যেহেতু প্রিজন ভ্যানে মহিলা পুলিশ রয়েছেন, আমরা হয়তো ধারণাই করতে পারি যে এই প্রিজন ভ্যানে করেই ডাক্তার দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আমরা একটু সময় নিচ্ছি, আমরা ডাক্তার দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজির করার যে দৃশ্যটি সেটি আমরা দেখাতে চাই। যে এর আগে দীপু মনিকে হাজির করার আগে সর্বপ্রথম আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সালমান এফ রহমানকে, এরপরে আনা হয়েছে শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাদেরকেও এবং অ্যাডভোকেট আনিসুল হক, তাকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ডাক্তার দীপু মনি, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে বা ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে। এখন 16 জন আসামি, অর্থাৎ 11 জন সাবেক মন্ত্রী, 2 জন সাবেক উপদেষ্টা এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সাবেক স্বরাষ্ট্র সচিব, এই 16 জনকেই কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হলো। আর আজকে যে মামলার প্রসিডিং আরেকবার একটু বলতে চাই, আজকে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে, তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন বলছে যে তারা তদন্ত শেষ করতে পারেননি, তারা সময় চাইবেন এবং আদালত শুনানির পরে কতদিন সময় দেয় সেটি আসলে আদালতই নির্ধারণ করবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ জানাচ্ছিলেন আফজাল হোসেন।